নখের আঙুলের এই গাঁট এগুলোর যত্ন কী করে নেবে বাড়িতে সেটাই বলবো। প্রথমে নখের নেল পালিশগুলো অ্যাসিটোনের সঙ্গে তুলো লাগিয়ে তুলোতে অ্যাসিটোন দিয়ে নখের এই নেল পালিশগুলো তুলে নেবে। পুরো পরিষ্কার করে নিলে, পরিষ্কার করে নেওয়ার পরে ঈষদুষ্ণ গরম জল নেবে, ওর মধ্যে শ্যাম্পু, ডেটল দিয়ে জলটার মধ্যে আঙুলগুলো ডুবিয়ে রাখবে। পুরো 10-20 মিনিট ডুবিয়ে রাখলে জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে দাঁত মাজার ব্রাশ দিয়ে ভালো করে নখের ভেতর বাইরে পুরো পরিষ্কার করবে। পরিষ্কার হয়ে গেলে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে হাতগুলো ধুয়ে নেবে। ধুয়ে দিয়ে এবার হাতটা ভালো করে মুছে এবার কি করবে, যদি কারোর বাড়িতে মাসাজ ক্রিম থাকে তো খুব ভালো। মাসাজ ক্রিম যদি না থাকে, কোনো ক্রিমই যদি না থাকে, নারকেল তেল 3 ভাগ নারকেল তেল নেবে আর 1 ভাগ জল মেশাবে ওর সাথে। মিশিয়ে তেলটা ভালো করে ফেটালে দেখবে ক্রিমের মতন হয়ে গেছে। ওইটাকে নিয়ে আঙুলে ভালো করে মাসাজ করবে। আঙুলের এই যে গাঁট থাকে অনেকের, তারপরে কালো থাকে, এই গাঁটগুলো রিঙ্কেল পড়ে যায়, অনেক ভাঁজ থাকে, এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে, অনেক রিঙ্কেল কমে যাবে। দেখবে আস্তে আস্তে করো, সপ্তাহে 3 দিন করে এটা করবে। আর নখেও মাসাজ করবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে, এরকম আঙুলগুলো টেনে টেনে, তা হাতটা ভালো ভালো থাকবে, নখগুলোও বাড়বে, নখই হবে না, ফাটবে না তাড়াতাড়ি। আর এটা সপ্তাহে 3 দিন করবে বা সপ্তাহে 1 দিন করলে বাকি 3 দিন কী করবে, ওই গরম জলের মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেবে, দিয়ে আঙুলগুলোকে ডুবিয়ে রেখে দেবে। এইভাবে করলে পরে না নখগুলো খুব ভালো থাকবে, হাত সফট থাকবে। অনেকের হাত খুব হার্ড হয়ে যায়, সেই হার্ড হবে না, সফট থাকবে হাতগুলো, নখও ফাটবে না, নখগুলো বাড়বে। আর নখের কর্নারগুলো ফুলে অনেকের নখ কুড়ি টাইপের হয়ে যায়, ব্যথা হয় এতে। এগুলো করলে পরে নখটাও ভালো থাকবে, আঙুলটাও পরিষ্কার থাকবে, আর এই ফোলা ভাবটা এটা কমে যাবে। এতে দেখবে তোমাদের হাত খুব ভালো থাকবে। এইভাবে যত্ন করো। আর যখনই তেল পালিশ করবে নখগুলোকে, সেটা আবার আরেকদিন বলে দেবো। নখে যখন গরম জলে ডুবিয়ে নখগুলো পরিষ্কার করবে, এরকম একটা পুষার নিয়ে নেবে। এটার নাম পুষার, বেশি দাম না, 10-20 টাকা দাম নেবে। পুষার, একদিকে পুষার থাকে, একদিকে কর্নার থাকে। এতে কি হয়, গরম জলের মধ্যে যখন দাঁত মাজা ব্রাশ দিয়ে তুমি আঙুলগুলো ডুবিয়ে পরিষ্কার করছো, তখন এই পুষার দিয়ে আস্তে আস্তে করে নখের এই সাইডের মাংসগুলো ঠেলে ঠেলে পিছন দিকে সরিয়ে দেবে, পরিষ্কার করবে। আর এই কর্নারটা দিয়ে নখের ভেতরের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করতে পারবে। এইরকম একটা কিনে নেবে, তাহলে পরে কি তোমাদের সুবিধা হবে নখের যত্ন করতে, নখগুলো ভালো পরিষ্কার থাকবে। তোমরা পার্লারে না গেলেও বাড়িতে ঘরোয়া এইভাবে করতে পারো।